প্রস্তাবনা। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি প্রণয়ন করার প্রাক্কালে আমি আমার পরমার্থ গুরুদেব ও ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ প্রভুপাদের পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারপর করুণার সিন্ধু শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। ভগবত ভক্তির সর্বোচ্চ তত্ত্ববস্তু বিতরণ করার জন্য তিনি ভক্তরূপে আবির্ভূত হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রচার কার্য শুরু করেন গৌড় দেশ থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে। মাধব গৌরীয় সম্প্রদায়ভুক্ত হওয়ার ফলে সেই পরম্পরায় সমস্ত আচার্যদের আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। মাধব গৌরীয় সম্প্রদায় ব্রহ্ম সম্প্রদায় নামেও পরিচিত, কেননা এই সম্প্রদায়ের সূচনার আদিতে রয়েছেন ব্রহ্মা। ব্রহ্মা ভগবত তত্ত্ব জ্ঞান দান করেন নারদকে, নারদ ব্যাসদেবকে, এবং ব্যাসদেব মধু মুনি বা মাধবাচার্যকে তা দান করেন। মাধব গৌরীয় সম্প্রদায়ের প্রবর্তক মাধবেন্দ্রপুরী ছিলেন মাধবাচার্যের সম্প্রদায়ভুক্ত। তার বহু বিখ্যাত সন্ন্যাসী এবং গৃহস্থ শিষ্য ছিলেন, যেমন নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য ও ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দীক্ষাগুরু। তাই আমরা শ্রী ঈশ্বরপুরী, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, শ্রীবাস পণ্ডিত এবং শ্রী গদাধর পণ্ডিতের চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্যক্তিগত সচিব শ্রী স্বরূপ দামোদরের চরণে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রী বাসুদেব দত্ত এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য সেবক শ্রী গোবিন্দ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য সখা মুকুন্দ এবং মুরারি গুপ্তের চরণে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারপর বৃন্দাবনের স্বর গোস্বামী, শ্রীরূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামী, শ্রীজীব গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামীর চরণে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ্গীতায় প্রতিপন্ন করেছেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। মানব সমাজে যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন তিনি এই পৃথিবীতে অবতরণ করেন, অর্থাৎ এই পৃথিবীর অথবা এই ব্রহ্মাণ্ডের পাপাভার লাঘব করার জন্য তিনি অবতরণ করেন। জড় জগতের পালনকর্তা হচ্ছেন শ্রীকৃষ্ণের আত্মপ্রকাশ মহাবিষ্ণু। ভগবান যখন অবতরণ করেন তখন বিষ্ণুর থেকে সেই অবতারের প্রকাশ হয়। মহাবিষ্ণু হচ্ছেন জড় সৃষ্টির আদি কারণ। তার থেকে গর্ভোদক সাই বিষ্ণুর প্রকাশ হয় এবং তারপর ক্ষীরোদ কষাই বিষ্ণুর প্রকাশ হয়। সাধারণত এই জড়জগতে ভগবানের অবতারেরা ক্ষীরোদ কষাই বিষ্ণু থেকে প্রকাশিত হন। তাই এই পৃথিবীর পাপাভার হরণ করার কাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গ্রহণ করেন না, কিন্তু শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন তখন সমস্ত বিষ্ণু প্রকাশেরাও তার সঙ্গে যুক্ত হন। শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রকাশ, যেমন নারায়ণ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ, এই চতুর্ভুজ, মৎস্য আদি, কলা অবতার ও অন্যান্য যুগ অবতার এবং মনন্তর অবতার, এরা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরীরে প্রকাশিত হন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম এবং সমস্ত অংশ প্রকাশ এবং অবতারেরা সর্বদাই তার মধ্যে বর্তমান থাকেন। শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন তখন শ্রী বিষ্ণুও তার সঙ্গে থাকেন। তার বৃন্দাবন লীলা প্রদর্শন করে অতি সৌভাগ্যবান বদ্ধ জীবদের ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই কেবল শ্রীকৃষ্ণ অবতরণ করেন। তার বৃন্দাবন লীলাবিলাসের সঙ্গে অসুর সংহারের যে লীলা তা সম্পাদিত হয় শ্রীকৃষ্ণের বিষ্ণু অংশের প্রভাবে। ভগবদ্গীতার 8 অধ্যায়ের 20 শ্লোকে বলা হয়েছে যে এই জড়জগতের ঊর্ধ্বে আরেকটি প্রকৃতি রয়েছে যা নিত্য, শাশ্বত এবং সনাতন, তা হচ্ছে পরা প্রকৃতি। এই জড় প্রকৃতিকে আমরা আমাদের জড়চক্ষুর দ্বারা দর্শন করতে পারি। অসংখ্য গ্রহ নক্ষত্র, যেমন সূর্য, চন্দ্র, তারকা ইত্যাদি আমরা আমাদের জড়চক্ষু দিয়ে দর্শন করতে পারি, কিন্তু এই প্রকট প্রকৃতির অতীত এক অপ্রকট জগৎ রয়েছে যা জড় ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধ হয় না। ভগবদ্গীতায় সেই প্রকৃতিকে পরা এবং শাশ্বত বলে বর্ণনা করা হয়েছে। এই জড়জগতের মতো সেই জগতে সৃষ্টি এবং ধ্বংস নেই। সেই জগৎ নিত্য, সনাতন, সেই জগৎ চিরকাল বর্তমান থাকে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে ব্রহ্ম সংহিতায় চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে। গোলক বৃন্দাবন নামক শ্রীকৃষ্ণের যে ধাম তা চিন্তামণি বা পরশমণি দ্বারা রচিত। সেখানকার বৃক্ষগুলি কল্পবৃক্ষ এবং সেখানকার গাভীগুলি সুরভি গাভী, যেখানে সহস্র শত লক্ষ্মী তার সেবা করছেন। তার নাম গোবিন্দ।
তিনি হচ্ছেন আদিপুরুষ এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। সেখানে তিনি নিরন্তর বেণুবাদন করেন। তার চোখ দুটি কমল দলের মতো আয়ত এবং তার অঙ্গকান্তি বর্ষার জলভরা মেঘের মতো কমনীয়। মাথায় তার ময়ূরপুচ্ছ। তার রূপ এতই মধুর যে কোটি কোটি কন্দর্পের সৌন্দর্য একত্রিত করলেও তার সঙ্গে তুলনা হয় না। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ চিৎ জগতে তার সর্বোচ্চ ধাম সম্বন্ধে কেবল একটু আভাস দিয়েছেন মাত্র, কিন্তু শ্রীমদ্ ভাগবতে তার পার্শ্বদ এবং পরিকর সহ বৃন্দাবনে, তার মথুরায় এবং অবশেষে দ্বারকায় তার লীলাবিলাসের কাহিনী বর্ণনা করা হয়েছে। এই গ্রন্থে ক্রমান্বয়ে সেই সমস্ত লীলাবিলাস উদ্ঘাটিত হবে। শ্রীকৃষ্ণ যদুবংশে আবির্ভূত হন। চন্দ্রগ্রহের দেবতা সোমদেব থেকে এই বংশ প্রকাশিত হয়। দুটি ক্ষত্রিয় রাজবংশ আছে, আর একটি হচ্ছে চন্দ্রলোকের অধীশ্বর থেকে প্রকাশিত চন্দ্রবংশ, অপরটি হচ্ছে সূর্যলোকের অধীশ্বর থেকে প্রকাশিত সূর্যবংশ। পরমেশ্বর ভগবান যখন আবির্ভূত হন তিনি তখন সাধারণত ক্ষত্রিয় বংশেই আবির্ভূত হন, কেননা তিনি আসেন ধর্ম সংস্থাপন করার জন্য। ক্ষত্রিয়দের অবশ্য কর্তব্য হচ্ছে বৈদিক নির্দেশ অনুসারে মানব সমাজকে পরিচালনা করা। পরমেশ্বর ভগবান যখন শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হন তখন তিনি রঘুবংশ নামক সূর্যবংশে আবির্ভূত হন, এবং তিনি শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হন তখন তিনি যদুবংশ নামক চন্দ্রবংশে আবির্ভূত হন। শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের ৪৪ অধ্যায়ের যদুর বংশের রাজাদের বিস্তৃত তালিকা দেয়া হয়েছে। তারা ছিলেন সকলেই মহা তেজস্বী রাজা। শ্রীকৃষ্ণের পিতার নাম ছিল বসুদেব এবং তিনি ছিলেন যদুবংশীয় রাজা সুরসেনের পুত্র। প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান এই জড়জগতের সুরসেন এর পুত্র। এই জড়জগতের কোনো পরিবারভুক্ত নন। তিনি যে পরিবারে আবির্ভূত হন তার কৃপায় সেই বংশ মহিমান্বিত হয়। চন্দন যেমন মলয় প্রদেশে উৎপন্ন হয়, চন্দন তার নিজের গুণেই গুণান্বিত, মলয় প্রদেশের ওপর তার গুণাবলী নির্ভর করে না। কিন্তু চন্দন যেহেতু প্রধানত মলয় প্রদেশেই উৎপন্ন হয় তাই তাকে বলা হয় মলয় চন্দন। তেমনি পরমেশ্বর ভগবান সকলেরই ভগবান, কিন্তু সূর্য কোনো দিক দিয়ে উদিত না হয়ে পূর্ব দিকেই উদিত হয়। ঠিক তেমনি তার ইচ্ছার প্রভাবে ভগবান কোনো বিশেষ পরিবার আবির্ভূত হন এবং সেই পরিবার তখন ধন্যাতিধন্য হয়। শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হন তখন তার সমস্ত অংশ অবতারেরাও তার সঙ্গে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণ বলরামের সঙ্গে আবির্ভূত হয়েছিলেন। তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতারূপে পরিচিত। বলরাম হচ্ছেন চতুর্ভুজের মূল সংকর্ষণ এবং তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। শ্রীকৃষ্ণ কিভাবে যদুবংশে আবির্ভূত হন এবং কিভাবে তিনি তার অপ্রাকৃত চরিত্র প্রকাশ করেন তা এই গ্রন্থে বর্ণনা করার চেষ্টা করা হবে। শ্রীমদ্ ভাগবতে তা খুব উজ্জ্বলভাবে বর্ণনা করা হয়েছে, বিশেষ করে দশম স্কন্ধে, এবং এই গ্রন্থের ভিত্তি হচ্ছে শ্রীমদ্ ভাগবত। মুক্ত পুরুষেরাই সাধারণত ভগবান লীলাবিলাস শ্রবণ করেন এবং তার মাধুর্য আস্বাদন করেন। যারা বদ্ধ জীব তারা কোনো সাধারণ মানুষের জাগতিক কার্যকলাপের কাহিনী সমন্বিত উপন্যাসের পাঠেই আগ্রহী। ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের বর্ণনা শ্রীমদ্ ভাগবত এবং অন্যান্য পুরাণে পাওয়া যায়, কিন্তু বদ্ধ জীবেরা সাধারণ গল্প কাহিনী পড়তেই ভালোবাসে। ভগবানের লীলাবিলাসের বর্ণনা পাঠে তারা ততটা উৎসাহী হয়, কিন্তু ভগবানের লীলাবিলাসের বর্ণনা এতই আকর্ষণীয় যে তারা সকলেই আস্বাদ্য। এই জগতে ৩ রকমের মানুষ রয়েছেন, তারা হচ্ছেন মুক্ত পুরুষ, মুক্তিকামী এবং বিষয়ী। তা সে মুক্তই হোক, মুক্তিকামী হোক অথবা ঘোর বিষয়ী হোক, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কাহিনী সকলেরই আনন্দ বিধান করে। মুক্ত পুরুষদের জড়জাগতিক কার্যকলাপের প্রতি কোনো আকর্ষণ নেই। নির্বিশেষবাদীদের ধারণা হচ্ছে যে মুক্ত হয়ে গেলে জীব সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যায় এবং তখন তাদের কোনো কিছু শ্রবণ করার প্রয়োজন থাকে না। তাদের এই ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত। জীব কখনোই নিষ্ক্রিয় হতে পারে না, তবে সে বদ্ধ অবস্থায় সক্রিয় অথবা মুক্ত অবস্থায় সক্রিয় থাকে। যেমন একটি রোগাগ্রস্ত মানুষও সক্রিয়, কিন্তু তার ক্রিয়াগুলি কেবল তাকে যন্ত্রণা দেয়। কিন্তু সেই মানুষটি যখন রোগমুক্ত হয় তখনও সে সক্রিয় থাকে, কিন্তু সুস্থ অবস্থায় তার কার্যকলাপে তাকে সুখ দেয়। তেমনি নির্বিশেষবাদীরা রোগমুক্ত হওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের সুস্থ অবস্থায় সক্রিয় হওয়ার সম্বন্ধে কোনো ধারণা নেই। যারা প্রকৃতপক্ষে মুক্ত হয়েছেন এবং পূর্ণ জ্ঞান লাভ করেছেন তারা শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করেছেন। এই কার্যকলাপ সম্পূর্ণ চিন্ময়। যে সমস্ত জীব প্রকৃতপক্ষে মুক্ত হয়েছেন তাদের পক্ষে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করা অত্যন্ত আবশ্যক।
সেটি হচ্ছে মুক্ত অবস্থায় আস্বাদনীয় সর্বোত্তম বিষয়। মুক্তিকামী পুরুষেরাও যদি ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন তাহলে তাদের মুক্তির পথ অত্যন্ত প্রশস্ত হয়।